কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তী আমি আমার অন্যান্য নবীর উম্মতদেরকে রোজা ফরজ করে দিয়েছিলাম। মানুষ ভাবতে পারে যে এত কষ্টের একটা বিধান, খাবার সামনে থাকার পরও খাবার খাই না, সারাদিন উপবাস থাকতে হয়, সেহরি থেকে নিয়ে তার রাত পর্যন্ত সারাটা দিন না খেয়ে থাকতে হয়, হালাল জিনিস উপভোগ্যের জিনিস সেগুলো উপভোগ করতে পারি না। এই কষ্টের বিধান কেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন? আসলে এই কথা না বলার জন্য, এই কথাটা না বোঝার জন্য আল্লাহ বলেন, ও আমার বান্দারা, রোজা শুধু তোমাদের উপর ফরজ করে দিয়েছি তা নয়, অন্যান্য নবীর অন্যান্য উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছি। কেন আমি এই রোজাকে ফরজ করে দিলাম? এই কষ্টের বিধান কেন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম? এই কষ্টের বিধান দেওয়ার পিছনে কারণ কি? কেন এত কষ্ট করে আমার এই বিধান তোমরা পালন করবা? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, ও আমার বান্দার বান্দিরা, এই বিধান পালন করলে, এই কষ্টের বিধান যখন তোমরা পালন করবা, তখন তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের জন্য এই মাস দিয়েছি, রোজা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ডর ভিতরে পয়দা হওয়ার জন্য, সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে। আজ মানুষ রোজাকে ছাড়ে এই ভয়ে তার বডি কমে যাবে, তার স্বাস্থ্য কমে যাবে, এই ডরে, এই ভয়ে মানুষ রোজা ছাড়ে। আসলে রোজা রাখলে মানুষের বডি কমে না, রোজা রাখলে মানুষের সুস্থতা কমে না, বরঞ্চ তার দেহের জন্য রোজা একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তার দেহকে সুস্থ রাখার জন্য, তার বডিকে সুস্থ রাখার জন্য রোজা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আসলে মানুষের ধারণা ভুল, রোজা রাখলে দেহের ফায়দা হয়, রোজা রাখলে আত্মারও ফায়দা হয়। তো এই রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। কি অর্জনের জন্য? তাকওয়া অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছেন আমাদের উপর।